আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। ঢাকা পোস্টের একটি রিপোর্ট। মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানি চালালো ২৭০০, খাদ্য ওষুধের জন্য হাহাকার। কয়েক দশকের মধ্যে অন্যতম ভয়াবহ ভূমিকম্পে প্রতিবেশী মিয়ানমারে প্রাণহানির সংখ্যা ২৭০০ ছাড়িয়ে গেছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের নিচ থেকে এখনও শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। ভূমিকম্পে দেশটিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির মুখোমুখি হওয়া এলাকায় কাজ করছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। তারা বলছে মিয়ানমারে ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে মানুষের আশ্রয়, খাদ্য ও পানি জরুরি হয়ে পড়েছে। কিন্তু দেশ জুড়ে গৃহযুদ্ধ চলায় ক্ষতিগ্রস্ত লোকজনের কাছে সহায়তা পৌঁছানো কঠিন। মঙ্গলবার টেলিভিশনে দেওয়া ভাষণে মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং লেই বলেছেন, ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ২৭১৯ জনে পৌঁছেছে। স্মরণকালের ভয়াবহ এই ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ৩,০০০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি বলছেন, ভূমিকম্পে ৪,৫২১ জন আহত হয়েছেন এবং নিখোঁজ আছেন আরও ৪৪১ জন। গত শুক্রবার দুপুরের দিকে মিয়ানমার ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটিতে এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। শত শত বছরের প্রাচীন গির্জা ও আধুনিক ভবনও ধসে পড়ে। ভূমিকম্পে মিয়ানমারের প্রতিবেশী থাইল্যান্ডেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির রাজধানী ব্যাংককে ধসে পড়া আকাশচুম্বী একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে কয়েক ডজন মানুষকে জীবিত উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে উদ্ধারকারীরা বলছেন, উদ্ধার কাজ জটিল হওয়ায় চাপা পড়া লোকজনকে জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সমন্বয়ক কার্যালয় বলছে, মিয়ানমারের মান্দালয় শহরেও জাতিসংঘ পরিচালিত একটি প্রাক বিদ্যালয় ভেঙে ৫০ জন শিশু ও ২ জন শিক্ষক নিহত হয়েছেন। জাতিসংঘ বলছে, ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে লোকজন মৌলিক চাহিদা যেমন বিশুদ্ধ পানি, স্যানিটেশন সরঞ্জাম সরবরাহ করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। তবে সংস্থাটির জরুরি সেবা শাখার সদস্যরা ধ্বংসস্তূপের নিচে আটকা লোকজনকে শনাক্ত ও তাদের কাছে জীবন রক্ষাকারী সহায়তা পৌঁছাতে অবিরাম কাজ করে চলছেন। আন্তর্জাতিক উদ্ধার কমিটি বলছে, মন্দালয়ের মতো এই ভূমিকম্প কেন্দ্রস্থলের কাছের এলাকাগুলোতে মানুষের আশ্রয়, খাদ্য, পানি ও চিকিৎসা সহায়তা জরুরি হয়ে পড়েছে। ভূমিকম্পের তাণ্ডবের মাঝে বেঁচে থাকা লোকজন এখনও পরাঘাতের ভয়ে রাস্তায় কিংবা খোলা মাঠে ঘুমাচ্ছেন। এই ছিল সংবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।